আজকে সকাল থেকে সেরকম কোনো কাজের চাপ ছিল না। মোটামুটি সারাটা দিন শুয়ে বসেই কেটেছে। ওই ঘরদুয়ার যা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর এক নাগাড়ে যেভাবে টানা বৃষ্টি হয়ে চলেছে, এমন বৃষ্টিতে না ঘরদুয়ার ঠিকমতো সেই স্যাঁতসেঁতে ভাব কাটছে, না জামা কাপড় শুকোচ্ছে। একটু বিরক্তির মধ্যেই সারাটা দিন কাটিয়েছি। তাই ভাবলাম আজকের ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি ঐত্রী আর আমার ঐত্রীজ লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন আরও একটা ব্লগে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম। আশা রাখি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো আর ভালো আছো। আজকের ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে সন্ধ্যা হতেই চলে এসেছি রান্নাঘরে রান্নাটা কমপ্লিট করার জন্য। তার আগে ঠাকুরের কাছে সন্ধ্যা দিলাম আর ছোট্ট ছোট্ট দুটো ফুল গাছ লাগিয়েছি প্রত্যেক দিনের ঘরের পুজোটা দেওয়ার জন্য। তো সেগুলোরই একটু পরিচর্যা। তো দুটো বোতল আর কি ওখানে বেঁধে রাখা আছে, দেখেই নিলে তোমরা। আসলে যখন বাড়িতে থাকি না বা একটা দুটো দিনের জন্য যদি বাড়ি যাই, তখন ওই টাইম মতো গাছে জল দেওয়া এবং ঠিকমতো জল না পেলে এত রৌদ্রের তাপ পড়ে যে গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য দুটো জলের বোতল, এই ট্রিক্সটা আমি একটা ভিডিওতে দেখলাম, দেখে ভাবলাম এটা ট্রাই করা যেতেই পারে। আর এটা এরকমভাবে বোতলটা রাখা থাকলে গাছটা ঠিকমতো জল পাবে, গাছটা মরেও যাবে না। তো একটা ফুটো করে নিয়ে একটা এই একটুখানি তুলো আটকে দিয়েছিলাম আর জল ভরে নিয়েছি, ওটাকে উল্টো করে রেখেছি। ওই ফোঁটা ফোঁটা করে যে জলটা পড়বে তাতেই গাছটার একদম গোড়াতে যেহেতু জলটা পড়ছে, গাছটা মরবে না, গাছটা কিন্তু সতেজ থাকবে। গাছের পরিচর্যা করে রান্নাঘরে চলে এসেছি। 1 কাপ চা বানাবো বলে, তো ভাবলাম রাত্রে তো রুটি হবে, তো রুটির আটাটা কিন্তু আমি গরম জলে মাখি। তো চায়ের জল বসিয়ে একই সঙ্গে একটু বেশি করে গরম জল করে নিলাম। আর চাটা হতে হতে সেই ফাঁকে কিন্তু আমি রুটির আটাটা মেখে নিয়েছি আর ওইদিকে ঝটপট সবজিটাও কেটে নিয়েছি। কেননা ওই একটা একটা করে কাজ পরপর করতে গেলে না তখন অনেকটাই সময় লেগে যায়, সেই জন্য কাজের ফাঁকে অন্য কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো আমার কিন্তু সন্ধ্যাকালীন আমেজের জন্য 1 কাপ চা সঙ্গে 2টো বিস্কুট রেডি। চাটা খেয়ে আবার চলে যাব রান্নাঘরে। তো রুটি করতেই যাব, কিন্তু আজকে প্রত্যেক দিন তোমাদের দাদাভাই অফিস থেকে বেরোনোর পরেই ফোন করে, আর আমি যদি তার আগে রান্নাঘরে চলে যাই রান্না করার জন্য, তো চেষ্টা করি আমি ফোনটা করে একবার জেনে নেওয়া যে রাত্রে কী খাবে। তো আটা তো মাখা হয়ে গেছিলো, আমি তাও ইয়ার্কির ছলেই 2টো অপশান তোমাদের দাদাভাইকে দিলাম যে রাত্রে রুটি খাবে না লুচি। আমি না ভাবতে পারিনি, কারণ লুচিটা খুব একটা পছন্দ করে না, আমিও তাই। মানে খুব বেশি তেলে ভাজা জিনিস হলে সেটা খেতে চায় না। লুচি আর কি ডালপুরি বা এরকম জিনিসগুলো। তো যখন অপশান দিলাম ঝট করে সঙ্গে সঙ্গে উত্তর এলো লুচিই খাবে। তো আমি যেহেতু নিজেই অপশান দিয়েছি, আমার আর কিন্তু পালানোর আর পথ ছিল না। তাই কি আর করব, রান্নাঘরে এসে আবার আটা যেটা মাখা ছিল আটাটাকে ফ্রিজের মধ্যে টিফিন বক্সে করে রেখে দিলাম, আর সবজি যেটা ছিল সেটাকেও কিন্তু আর কি টিফিন বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিলাম, ওটা আগামী দিন করে নেব। আর এদিকে দেখো লুচির জন্য আমি কিন্তু আটা আর ময়দা দুটোই সমানভাবে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, শুধু ময়দার লুচিটা আমি করি না, কারণ শুধু ময়দারটা খেলে পেটের সমস্যা হয়, আর আটা ময়দা মিশিয়ে করলে লুচিটা খুব নরমও হয়, খেতেও বেশ ভালো লাগে। তো এখন লুচির জন্য যে ময়দাটা আর কি, ময়দা আর আটা সেটাকে মেখে নিচ্ছি। টিভি চ্যানেলে যখন ওই রান্নাঘর এবং এই অনুষ্ঠান সমস্ত হতো বা টিভিতে কোনো প্রোগ্রাম হতো, সেখানে বেশ খাবার দাবার সাজিয়ে গুছিয়ে যখন দেওয়া থাকতো, সেগুলো দেখে না ভীষণ লোভ লাগতো। আসলে আমার একার নয়, এরকম বোধহয় সবার সঙ্গেই হয়। তো ওই লুচির সঙ্গে কষা মাংস মাকে যখনই বলতাম, মা
লুচি করলে একটুখানি কষা মাংস করো না, খেতে ভীষণ ইচ্ছে করে। আর মা তখনই বলতো, লুচির সঙ্গে আবার কষা মাংস, পেটেই তো সহ্য হবে না, না এইসব খাবার একদম একসঙ্গে খাওয়া যাবে না, লুচির সঙ্গে বরং ওই গরম গরম একটু আলুর তরকারি করে দেবো, যেটা কালো জিরে ফোড়নে। তো সেটাই খেয়ে এসেছি, অথবা আলুর দম, এগুলোই খেয়ে এসেছি। আর লুচির সঙ্গে কষা মাংসর কম্বিনেশানটা খুব বেশি হলে 1 থেকে 2 বার আমার খাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম লুচি যখন হচ্ছে, তোমাদের দাদাভাই বললো অল্প একটু চিকেন নিয়ে যায়, রাত্রের জন্য হয়ে যাবে। তো একদমই দেখো অল্প করে চিকেন আনা হয়েছে, 2-3 পিস করে, 3 পিস করে হয়ে যাবে। তো এখন চিকেনটাকে আগে ধুয়ে নিচ্ছি। এদিকে চিকেন রান্না করার জন্য যেগুলো যা লাগবে সমস্ত কিছু আমার কেটে রেডি করে রাখা হয়ে গেছে। আর এদিকে আমি এখন গ্রাইন্ডারের মধ্যে মশলাটাও আর কি করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চিকেনটা এখন রান্না আগে করে নেব, তারপরে আবার চিকেন রান্না হবে। চিকেন রান্না হওয়ার পরে আবার সমস্ত বাসন কোসন ধুয়ে নিয়ে তারপরে আমি এই কড়াইটাতে আবার লুচি ভাজবো। আর একটা কড়াই আছে, কড়াইটা নতুন, কিন্তু ওই কড়াইয়ে ভাজা টাজা করতে গেলে না এত পুড়ে যায়, মাজতে তো আমাকেই হবে। তো সেই জন্য ভাবলাম এই কড়াইটাতে আমার মাজতেও সুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম যে না, আগে চিকেনটা রান্না করে নিই, তারপরে এই কড়াইতে লুচিগুলো ঝটপট করে ভেজে তুলে নেব। কতদিন পরে বার করলা গিটারটা? হ্যাঁ বলছি, কতদিন পরে বার করলা গিটারটা? বোধহয় প্রথম শুনছি আমি। এর আগে তোমাদের দাদাভাইকে যে কতবার বলেছি যে গিটারটা একটু বার করো, একটু অন্তত শোনাও। আর আমার খুব শখের জিনিস গিটার, মানে অনেক দিন, বহুত দিন আগে থেকে শখ ছিল যে আমার বেশ অনেক রকমের ইনস্ট্রুমেন্ট আমার ঘরে থাকবে, রাখা থাকবে। তো নিজে ইনকাম করব এবং নিজের ইনকামে বেশ একটা গিটার কিনবো, তারপরে একটা তানপুরা থাকবে, মানে এগুলো আমার খুব শখের জিনিস। হ্যাঁ, তো আজকে অনেক দিন পরে তোমাদের দাদাভাই যখন গিটারটা বার করলো, দেখে এত ভালো লাগছিল, আমার ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, ও গিটারটা বাজাচ্ছিল আর আমি এদিকে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে। প্রচণ্ড ঘেমে গেছিলাম, মানে 2-3 দিন ধরে টানা বৃষ্টিটা হচ্ছিল। তো আর এই বৃষ্টিটা যেই বন্ধ হয়েছে, আবার সেই গুমোট একটা গরম আবার পড়তে শুরু করে দিয়েছে। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটাটা প্রায় অনেকটাই, মানে 10টা বেজে গেছে। আর আমাদের মোটামুটি 10টার মধ্যে আমরা খেয়ে নিই প্রত্যেক দিনই। তো আজকেই একটু দেরি হয়ে গেল, মানে 10টা বেজে গেছে। তো ভাবলাম যে না, আর দেরি করা যাবে না, এবার ঝটপট লুচিগুলোকে ভেজে নিয়ে একদম চলে যাব রাত্রের খাবারটা রেডি করার জন্য। লুচি ভাজা তো প্রায় শেষের দিকেই আমার। তো এবার চলো থালাটা সাজিয়ে নিই। কাঁসার থালায় খেতে ভীষণ ভালো লাগে। আর এই সমস্ত বাঙালি খাবারগুলো যদি কাঁসার থালাতে করে পরিবেশন করা যায়, তাহলে বাঙালিয়ানা পূর্ণ। এদিকে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর এদিকে কষা মাংস, স্যালাড রয়েছে, আর তার সঙ্গে রয়েছে 1 পিস করে সন্দেশ। তো থালা সাজিয়ে নিয়েছি, জমিয়ে খাওয়া দাওয়া রাত্রের। দারুণ খাবার, মানে এই সমস্ত খাবার আর ঘরের খাবারের স্বাদ তো একদমই অন্যরকমই হয়। তো যাই হোক, রাত্রের খাওয়া দাওয়াটা আমরা কিন্তু সারলাম। একটু রাত্রি হয়ে গেছিলো আজকে খাওয়া দাওয়া সারতে। খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে গিয়ে ঝটপট করে বাসনগুলো মেজে তো নিয়েছি, ধুতে গিয়ে দেখি জল চলে গেছে। সকালে জল এলে তখন আবার ধুয়ে নিতে হবে, কিছু করার নেই।
ব্লগ আজকের এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।